হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সকাল সকাল উঠি মা মেয়ে চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে যে একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করতেছিল, তো আমরা জানতাম না। তো পানি দিয়ে পরিষ্কার করে তারপর দেখলাম যে স্ট্রবেরি গুলো একদম লাল হয়ে পেকে আছে। এখন তো আমার মেয়ে খুব এক্সাইটেড, তারপরে সে ছুরি দিয়ে এটাকে কেটে বলতেছিল খাবে। তো বললাম আচ্ছা ঠিক আছে। আসলে ফার্স্ট টাইম তো বিদেশের বাড়িতে এরকম গাছ করে নিজেরা খাইতেছি, খুব ভালো লাগতেছে। তো মাহিরা খুব এনজয় খুবই মজা পাইছে। এখন সে আমাকে একটু দিছে, খেয়ে দেখি যে খুবই মিষ্টি। তো আসলে আমরা মা মেয়ে এত বেশি খুশি হয়েছিলাম, আমাদের মুড অফ ছিল, একটু ভালো লাগতেছিল না কি রান্না করব না করব। তো এসে বারান্দায় অনেকটা টাইম। তো যাই হোক, এখন হচ্ছে যে মাহিরা খুব এক্সাইটেড। তো মা মেয়ে ওইখানে অনেক সময় কাটানোর পরে মনটা একটু ভালো হয়ে গেল। তো ভাবলাম যে রান্নাটা সেরে নেই। তো আসলে রান্নাটা একটু লেট করি আজকে বসাচ্ছি। তার কারণ হলো সবসময় আসলে ভালো লাগে না রান্না করতে, সত্যি কথা বলতে। আর শরীরটাও বেশ ম্যাচ ম্যাচ করতেছিল, ভালো লাগতেছিল না। ওয়েদারও খারাপ হচ্ছে আমাদের এই 2-3 দিন যাবত ওয়েদার খারাপ যাচ্ছে। আজকেও প্রচুর ঠান্ডা পড়তেছে। তো যাই হোক, আমি এভাবেই কিন্তু ডালটা রান্না করি না সব সময়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি ভুনো ডাল কিভাবে আমি রান্না করি। তো এটা মাহিরা বাবা খুব পছন্দ করে, তবে সে অনেক বেশি শুকনো করে ফেলে। বাট আমি হচ্ছে যে একটু ভেজা ভেজা থাকলে কি ডালটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে ভালো লাগে, আর শুকনোটা হলো যে ভর্তার মতো হয়ে যায়। এই জন্য আমি একটু ভেজা ভেজা রাখি। তো এই যে আমার ডাল হয়ে গেছে, ধনেপাতা দিলাম। তো নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, অনেকেই এটা অনেক ভাবে খায়। এটা হচ্ছে ডিম দিয়ে একটা রেসিপি, হচ্ছে আমরা ডিমের ফোস বলি। যে ফ্যাপসা আছে না গরুর মুরগির, এরকম আর কি ডিমের ফোস বলি এটাকে। তো ওরকম করে তৈরি করব। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে নিছি। তারপরে হচ্ছে যে একটু ধনে পাতা দিয়ে আমি ভালোভাবে এটাকে মথে নিব। আর এই হচ্ছে ডিম, তারপরে ডিমটাকে এটার মধ্যে ভেঙে দিব আর কি। আপনারা চাইলে বাসায় এটা খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো অনেকে কি করে কি এটাকে ভাজে। আমার শ্বশুর বাড়িতে দেখেছি ওনারা ডিম ভেজে তারপরে রান্না করে। বাট আমাদের বাসায় আবার একটু অন্যরকম করে খায়। তো আমাদের বাসায় যেটা করে খাই আমরা, সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। তো যাই হোক, সব সময় তার ভালো কিছু সব সময় হয় না। তো এটা অনেক সুন্দর করে প্রসেসিং করতেছি, আর মনে মনে ভাবতেছিলাম ইস কি মজা করে খাবো। আমি এটার জন্য আলাদা করে নারকেল ব্লেন্ডার করে রেখেছি। তারপরে হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করেছি, কাঁচামরিচ। আর সবশেষে হচ্ছে যে আমার মনটা একদম ভেঙে গুড়গুড় হয়ে গেছে, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এটা সিদ্ধ হয়ে গেছে। তো একটু বাকি ছিল, তো আমার কাছে মনে হচ্ছিল যে আজকে লেট হয়ে যাচ্ছে, যাক তাড়াতাড়ি নামিয়ে ফেললাম। তাই একটু লেগে গেছে, কিন্তু এটা আসলে এরকম লাগেও না। আপনারা চাইলে পলি ইউজ করতে পারেন, বাট আমি এখানে বাটিতে দিয়ে দিছি সরাসরি। তো যাই হোক, রাত্রে হচ্ছে আমরা পাস্তা খাবো মূলত, এই জন্যই আর কি দুপুরবেলা হালকা পাতলা রান্না করতেছি। তো চুলোর কাছে চলে আসলাম, চুলোটা ধরিয়ে এখন হচ্ছে যে ডিমটাকে আরেকটু আমি কড়াইতে ভেজে নিব লাল করে। এটা জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কেউ যদি এটা করে খেতে চান আর কি। তো যাই হোক, যেটা ভাবি আমরা আসলে সবসময় সেটা হয় না, আল্লাহ পাকের ইচ্ছা। আমার কাছে তো মনে হয় প্রতিটা মুহূর্তে যে আমি কাজ করি এখানে, হয়তোবা আমার সাথে ফেরেশতারা আছে, কখন কি ঘটবে আমি নিজেও জানি না। আমি যে বলে রাখি যে এটা হবে ওটা হবে, আসলে হয় না। তো আজকে এত এক্সাইটমেন্ট নিয়ে আমি এটা রান্না করব ভেবেছিলাম, আর এত স্বাদ করে খাবো, আসলে কি দেখ সেরকম হতে হতেও হয়নি। তো যাই হোক, আমি মশলাগুলো সব ব্লেন্ডার করে রেখেছি। কি হলো আমি জানি না, পেঁয়াজের কি সমস্যা ছিল নাকি, কারণ নারকেলটা অলরেডি আমি ব্লেন্ড করে মুখে দিয়ে চেক করেছি। নারকেলটা একদম ভালো ছিল, আমার ডিপ করা নারকেল ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে পেঁয়াজটাই সমস্যা হচ্ছে, কারণ এই দেশে আসার পরে আমার পেঁয়াজ একদমই ভালো লাগে না। খুবই ঝাঁঝালো, বাট তরকারিতে দিলে ভালো লাগে না। তো এই যে দেখেন, ঝোলটা আমি অলরেডি রেডিও করেছি, এটার মধ্যেই হচ্ছে যে ডিমটা দেওয়ার কথা ছিল। কিন্তু মুখে দেওয়ার পরে মানে ঝোলটা এত তেতো, কি বলবো, আমার গলা মুখ সব কিটকুটে হয়ে গেছে। যাই হোক, আমি এই ঝোলটা পরে ফেলে দিয়েছি। আর পাশে হচ্ছে যে একদম সংক্ষেপে রান্না করেছি, আসলে মুড নষ্ট হয়ে যাওয়াতে এটাও আপনাদের সাথে শেয়ার করিনি। একদমই সিম্পল ভাবে পেঁয়াজ কষিয়ে একটু নারকেল দিয়ে তারপর রান্না করে ফেলেছি। তো মনটাই খারাপ হয়ে গেছিল, আসলে আমরা জানি না কখন কি হবে, তারপর আমরা কত কিছু করে ফেলি, হ্যাঁ, মনের অজান্তে। তো যাক, আল্লাহ পাক মাফ করার মালিক। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন। সবার জন্য শুভকামনা, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের এই পর্যন্ত থাকলো, কালকে আবার আরেক ভিডিও নিয়ে আসবো।
আল্লাহ হাফেজ।